তাদের মধ্যে নবীর মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলো মারহাবা। শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলে যাই, আলোচনার শুরুতেই বলে যাই, একজন বিবিকে হারায় ফেলছে, বিবি মারা গেছে, কবরের পাশে একদিন নয় দুদিন নয়, চোখের পানি ছেড়ে কান্দে। ওই পথে যাইতেছিলেন গোরস্থান দিয়ে। আজকে কবরবাসীদের স্মরণে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দোয়া করে। ও মুসলমান, এই নিষ্ঠুর পৃথিবী ভাই ভাইকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়, বাবা সন্তানকে ভুলে যায়। ও মুসলমান, এই দুনিয়ার এমনই একটা নিষ্ঠুর পৃথিবী, খালি ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পচা গলা নষ্ট যা দিবেন সব এই মাটিতে গ্রহণ করবে, বলবে না দিও না, এটা আমি নিব না, গ্রহণ করব না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? উনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ঈসা নবী যাইতেছিলেন, ডাকতে বলে, এ ভাই তুমি কেন ওখানে বসে কান্দো? বলে আমার বিবি মারা গেছে। আল্লাহু আকবার। কি মারা গেছে? বিবি মারা গেছে। বলে তোমার বিবি মারা গেছে, এখনো রাত জেগে জেগে কান্দো, বসে বসে চিন্তা করো। বাড়ি যাও, তোমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। থাকার জায়গা না, দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া। আজ হোক আর না কাল হোক না কেন চলে যেতে হবে, থাকার জায়গা না। তুমি বাড়ি যাও, বাড়ি যে ঘুমাও, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও। বলে ভাই আমি আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতাম, আমার বিবিকে ছাড়া বাঁচতে পারি না, ঘুমাইতে পারি না, আমার বিবি ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তুমি তোমার মাওলার কাছে বলো, হয় আমাকে নিয়ে যেতে, না হয় আমার বিবিকে ফিরাইয়া দিতে। আল্লাহু আকবার। হয় আমার বউটারে কবর থেকে ফিরাইয়া দাও, না হয় আমারে তুমি নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, বাবা পাগলামি করিস না, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না। কত নবী, কত গাউস, কত ওলি আসলেন, সবাই চলে গেছে। বাবা তোমারও চলে যেতে হবে, আমিও চলে যাব, কেউ থাকবো না। তবে তোমার কাছে দাবি করি তুমি বাড়িতে ফিরে যাও। যুবক বলে, আল্লাহর নবী গো আমি যেতে চাই না, আমার বিবি ছাড়া ঘুমাইতে পারবো না, বিবিকে ছাড়া খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, সময় কাটে না, আমার বিবির আপনি ফিরাইয়া দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা তোমার বিবির কবর কোনটা? বলে ওই যে কবর ওইটা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলেন। কবর থেকে একজন যুবক উঠলেন, তার সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো, মাথার মধ্যে আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, জিহ্বাখানা কান্দে বাইর করে এইরকম হাতুড়ি লাগানো, চোখের পানি ছেড়ে কান্দে, সমস্ত গায়ের মধ্যে আযাবের সমস্ত জাহান্নামের অগ্নিকাণ্ড গায়ের মধ্যে চিৎকার মেরে কান্দে আর বলে, কে গো আমাকে ডাক দিছো? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দেখতে পাইলেন যুবক, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। আপনাদের এক নম্বর কাউন্সিলরকে দেখলেই চিনবে, এইরকম ঈসা নবীর উম্মত ঈসাকে দেখেই পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গায়ের সাপগুলো ঝরে গেল, আগুনগুলো লিভে গেল, অটোমেটিক একটা সুন্দর যুবক হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বলে, প্রতীক তুমি কবরের পাশে কাঁদছো, তোমার বিবি বলে মারা গেছে, তো একটা বেটা মানুষ। বলে হুজুর ওই কবরটা আমার বিবির কবর না, ওই পাশের কবরটা আমার বিবি ভুল হয়ে গেছে হুজুর, 1 মাসের মধ্যেই বিবির কবর ভুল। এ মুসলমান শুনে নাও, পাশের কবরটা আমার বিবি। মুসা আলাইহিস সালাম বলে যুবকরে ঘুমায়া, ঈসা আলাইহিস সালাম বলেন যুবকরে ঘুমায়া যাও। যুবক বলে হুজুর আমার জীবন ধন্য,
আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, আপনার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের অগ্নিকাণ্ড আল্লাহ পাক আমারে maaf করে দিয়েছে। ইয়া আল্লাহর নবী, আমার আল্লাহ যেন কবরের বাকি জীবনটাও maaf করে দেয়, জোরে বলেন মারহাবা। বাকি জীবনের গুনাহগুলো যেন আমার maaf করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, পাশের কবর থেকে একজন উঠলেন, ওঠো। উঠে গেলেন একজন যুবতী মহিলা, পৃথিবী থেকে যত সুন্দরী হয়ে মারা গিয়েছিল এর চাইতেও সুন্দরী মহিলা, জোরে বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ আমার বিবি। যাও তুমি ঘরে নিয়ে চলে যাও। কারণ বিবি ছিল একজন ইমানদার, একজন ভালো ব্যক্তি ছিলেন, মেয়েটা আমলদারি ছিল, ঈমান ছিল, এইজন্য মৃত্যুর পরেই তাকে আল্লাহ জান্নাত দান করেছিল, জোরে বলেন মারহাবা। ওই জান্নাতের মধ্যে ছিলেন। বলে বাবা চলে যাও, বাড়ি চলে গেলেন। ডাক দে বলে, বিবি রে আজ 1 মাস আমি ঘুমাই না, খানা খাই না, ঠিক মতো ঘুমাই না, তোমার প্রেমে পাগল, আমি একটু ঘুমাইনি, তুমি একটু জেগে থাকো। বিবির উরতের উপর মাথা দিয়ে যুবক ঘুমায় গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রধানমন্ত্রীর সন্তান, উনি দেখলেন একটা সুন্দরী মহিলা, আগে পরে কত ওই রাস্তা দিয়ে গমন করেছেন, কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। ওনার ঘোড়াটা নিয়ে চলে গেলেন ওই মহিলার কাছে, মহিলার মুখের দিকে তাকাইলেন, মহিলাও পাগল হয়ে গেলেন। একবার ছেলে দেখিয়ে ছেলেও পাগল হলেন, মেয়েটাকে দেখিয়ে ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিয়ে চলে গেলেন। এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন, ঘুম ভাঙ্গিয়া দেখে বিবি নাই, কাছে বিবি নাই, চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। চারিদিকে খোঁজাখুঁজি করে, বিবি কই? বিবিরে তো খুঁজে পায় না। যুবক পাগল হয়ে গেলেন। 1 মাস সাধনা করে বিবিকে পাইলাম, সেই বিবি যদি এখন হারিয়ে যায়, আমি কি লইয়া ঘর করব, কি লইয়া সংসার করব, কি লইয়া আমি ঘুমাইবো? বিবির প্রেমে পাগল হয়ে গেলেন। সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না। এবার ফিরে আসলেন ঘরের মধ্যে, দেখে ঘোড়ার পায়ের ছাপ লাগা রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। এবারে ঘোড়ার পায়ের ছাপ থেকে নিশ্চিত আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া এসেছিল, আমার বিবিকে নিয়ে গেছে। উনি কি করলেন? ঘোড়াটার পায়ের ছাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন। যে দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্কে বসে বাতাস খায়। রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান, শুনে নাও, কুমারের সঙ্গে রঙ্গ নীলায় মজে আছে। দূর থেকে দেখে আফসোস করে আর কয়, বিবি রে তোর প্রেমে এত মজে ছিলাম, আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসিস রে বিবি। বিবি রে ও বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তোর স্বামী, জোরে বল আল্লাহু আকবার। আমি তোমার স্বামী। বিবি কয়, আমার কোন স্বামী নাই। আমি কি? আমি এই রাজকুমারের বাদী, রাজকুমার রঙ্গনীলায় আমি পড়ে গেছি। ডাক দে বলে, হুজুর এটা আমার ওয়াইফ ছিল, আমার বিবি ছিল, আপনি একে নিয়ে আইছেন, আমার দিয়া দেন। রাজকুমার ডাক দে বলে, বাদী বলো এই ছেলেটাকে চেনো? বলে আমি চিনি না, ও শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে, আমি জীবনেও তারা দেখি নাই। অমুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার খোলা তরবারি নিয়ে যুবকটাকে এক কবে দ্বিখণ্ডিত করে ফেললেন। ইমানদার যুবক বেঈমান হয়ে মারা গেল, জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদেরকে শিক্ষা দিলেন, দুনিয়াটা হলো ওই সুন্দরী নারীর মতো। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাঈলদের শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা খোদাকে ভুলে গেছো, তোমরা যারা দ্বীনের বিধান ভুলে গেছো, এই দুনিয়ার রং তামাশায় বড়, দুনিয়ার সংসার, দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ছেলেমেয়ের ওই ছেলেমেয়ের দিকটা গায়া সংসারের দিকিয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ বন্ধ করে দিলাম, শরীয়তের বিধান ভুলে গেলাম। এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো। এই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া যুবক যেমন ঈমান হারিয়ে ফেলেছে, সে জামানার মানুষগুলোকে বোঝানোর জন্য, ও মুসলমান বনি ইসরাঈলের মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা নবী প্রমাণ করে দিলেন, তোমরা দুনিয়া ছেড়ে দাও। দুনিয়া একটা সুন্দরী লুবিনাই নারীর মতো, ওই সুন্দরী মেয়েদের মতো। এই লোভে যে পড়ে যাবে, সেই দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে, জোরে বলেন ঠিক কি না? ঠিক আমরা একই অবস্থায়।
ছেলে মেয়ের দিকে সুখী করার জন্য সুদ ঘুষ জিনা ব্যভিচার, যৌবন বয়সে পরের মেয়ের পাশ পাশ ঘুরতেছি, সুদ ঘুষ খাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি দুনিয়ার জন্য। নবী জন্য বললেন বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে বেশি খুশি হয়, সে জামানার মানুষগুলো এই দুনিয়া 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 করে ধরবে, নামাজের চাইতে দুনিয়া করে ধরবে বেশি। বাজান আল্লাহর বিধানের চাইতে শয়তানের বিধানকে মানবে বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে ভুলে যাবে তারা, রাসূলের সুন্নাত ভুলে যাবে তারা, দ্বীনের বিধানগুলো ভুলে যাবে তারা। এই দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আমরা দুনিয়া কোন ভাবে বাড়ি করব, কোন ভাবে ঘর করব, কোন ভাবে সংসার ধর্ম বড় করব, কোন ভাবে জমি জমার মালিক হব, কোন ভাবে ব্যবসাকে বড় বানাবো, কোন ভাবে ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পদ দিয়া আর ঘুষ দিয়া চাকরি দিব। আমাদের সমাজ খালি দুনিয়ার পিছে। আল্লাহ পাকের মুখাফিক কি আমরা হতে চাই? আমার আল্লাহর মুখাফিক কি সবাই? কার মুখাফিক? জোরে বলেন কার? দুনিয়ার মুখাফিক কি হওয়া যাবে না। খাওয়ানোর মালিক কে? পরানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আল্লাহ তুমি সব কিছুর মালিক, যেহেতু তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, তোমার বিধান মানছি, তোমার পথে চলবো, তোমার দিনের পথে চলবো, তোমার বিধানের বাইরে চলবো না, তোমার হুকুমের বাইরে চলবো না, শরীয়তের বিধান ছাড়বো না, তরিকাতের বিধান ছাড়বো না, হাকিকতের বিধান ছাড়বো না, মারিফাতের বিধান ছাড়বো না, পরিপূর্ণভাবে মেনে নিব। আর মধুর কালেমা পড়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে লা ইলাহা, নাই কোন ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা। সব কিছুর মালিক কে? এ যুবক বন্ধুরা, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি হায়াতের মালিক, রিজিকের মালিক। লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বিধানের সংবিধানের মালিক আল্লাহ, আপনার বিধানের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আর নবীর বিধান হলো তুমি আল্লাহকে মানো। দুনিয়ার মধ্যে চন্ড নয়, দুনিয়ার মধ্যে অন্য কিছু নয়, দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আরো জোরে বলেন কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এক। কে কে? জোরে চিল্লায় বলতে হবে। আলোচনার ভিতরে যেতে হলে সময় লাগবে, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্ড পূজা করো ছেড়ে দাও, প্রতিমা পূজা করো ছেড়ে দাও, যারা অন্যের কাছে সাহায্য চাও ছেড়ে দাও। সাহায্যের মালিক আমি, সব কিছু দেওয়ার মালিক আমি। ও বান্দা শুনে নাও, একমাত্র আমার বিধান মেনে নাও, আমার সংসার মেনে নাও। আমি যে বিধান দিয়েছি বিধানগুলো তুমি ভালো করে মেনে নাও। ও বান্দা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে কারু আমি জন্ম দিই নাই, সুতরাং আমার আর দ্বিতীয় কাউকে খুশি করার প্রয়োজন নাই, একমাত্র সিজদা করবা আমারে। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তবে মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ একাই, আমি আল্লাহ নিজেই। জোরে জোরে বলো ঠিক কি না? আসেনি আর কেউ?
জোরে বলেন আসেনি কেউ? আছে। তাহলে এক বিধান মানবো কার? আরো জোরে বলেন বিধান মানবো কার? আইন মানবো কার? ও মুসলমান, সব কিছু মানবো কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হইয়া কাঁদছেন নবী উম্মতের মায়া, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। একটু মহব্বতে বলেন একজন নবী আসিল গো ইরি ভবেতে উদয় হইয়া, কাছে উম্মতের মায়া, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। কাঁদছে নবী সারা জিন্দেগি, কেমনে তরাইব উম্মত আমি, ওগো দিবানিশি কাঁদছে নবী উম্মতের মায়ায়, একজন মানুষ আসিল গো সোনার মদিনায়, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, আপনার আমার জন্য কাঁদে। মহব্বতে বলেন একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। উদয় হইয়া কাঁদছে নবী, উদয় হইয়া কাঁদছে নবী উম্মতের মায়া, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। সব নবীদের নবী তিনি, দু জাহানের কামলিওয়ালা আমরাও জানি, ওগো নর নবীজি কাঁদতেন সদাই, নর নবীজি কাঁদতেন সদাই উম্মতের মায়ায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন মানব আসিল গো। আরো জোরে বলেন একজন মানুষ আসিল গো সোনার মদিনায়, একজন নবী। রহমতের পিয়ালানিয়া, রহমতের পিয়ালানিয়া জগতে উদয়, রহমতের পিয়ালানিয়া জগতে উদয়, একজন মানুষ আসিল গো সোনার মদিনায়, একজন নবী সোনার মদিনায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। তেরে মানজ ভেসে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, আল্লাহ আল্লাহ। এর মানব রূপে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, আল্লাহ আল্লাহ। এর সৌদানা বিকান সেন শেতায়, সৌদানা বিকান সেন শেতায় উম্মতের বেদনায়, মা
মানুষ রূপে কে আইলো রে কে আইলো ওই দুনিয়া আল্লাহ আল্লাহ আইরি গর্বে তেরা সুল দেওয়ানা টের পাইলেন না মায়া মেনা গর্বে তেরা সুল দেওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় মানব রূপে কে আইলো রে কে আইলো এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ এই মানব রূপে কে আইলো হায় কে আইলো এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেমা পড়ে আমার পরানো বলবো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পৌল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পৌল আয় আল্লাহ আল্লাহ এই রে যেদিন সমান যা আরি হবে জাররা জাররা বিয়ে সার হবে হর যেদিন সমান যা আরি হবে জাররা জাররা বিয়ে সার হবে যার সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় চাবে মোহাম্মদ রাসূলকে রাতে পর হবি ভাই ফুলসি রাতের পৌল আয় আল্লাহ আল্লাহ সাউন্ডটা বাড়া রাখবেন আইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পৌল ওহুল আল্লাহ আল্লাহ এই মাথার উপর থাকবে মাটি পড়ে তামা হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলকে রাতে পার হবি তুই পুলসি রাতের পৌল ওই আল্লাহ আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেমা পড়ে আমার পরানো বলবো লার এই লেমা পড়ে আমার পরানো বলবো ওই আল্লাহ আল্লাহ
রে হীরা হতে তার হবে, চিকন চুল হতে চিকন হবে, রে হীরার চেয়ে ধার হবে, চুলের চাইতে চিকন হবে, আর সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবে তুই পুলসি রাতের বউয়া। আই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লেমা পড়ে আমার পরানো বলবো, রে ইনকা লেমা পড়ে আমার পরানো বলবো। ওই আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বারিয়া জামে মসজিদ কবরস্থানের উন্নয়ন প্রকল্পে আজকে বারিয়া জামে মসজিদ মহান আল্লাহ তাআলা 12তম বাৎসরিক রাত ইসলামের সব ও ইসলামী মাহফিল জলসা, মহান আল্লাহ আজকের এই মাহফিল আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমসি জানাই সারা বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ সাদ আলী তালুকদার সাহেব বারিয়া। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, যিনি অত্যন্ত আশিকে রাসূল, অত্যন্ত মহব্বতের মানুষ, আমাকে দাওয়াত দিয়েছিলেন এবং উনিও আমার এর আগে একটা ইনায়েতপুরের একটা মাহফিলে গিয়েছিলেন। অত্যন্ত ভালো মানুষ, অত্র এলাকার কাউন্সিলর, আপনাদের সুপরিচিত মানুষ, 1 নং ওয়ার্ডের উল্লাপাড়া পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ গোলাম আউলিয়া ভাই, হাজারো সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, উল্লাপাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। আজকের মাহফিলের সম্মানিত উনি প্রার্থী আর কি। আজকের মাহফিলে বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। আজকের মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, খাস করে যারা আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। আজকের মাহফিলের তৃতীয় বক্তা যিনি ছিলেন জনাব হযরত মাওলানা গোলাম রাব্বি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করে গেলেন মুরব্বি আলেম দ্বীন, আপনাদের সুপরিচিত মানুষ, অত্যন্ত সুন্দর কথা বলেন জনাব হযরত আলহাজ জনাব হযরত মাওলানা মুজিব বিন আব্বাসী সাহেব কারি সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, দিগার উলামায়ে কেরাম, পর্দার মা বোনেরা, আমার স্নেহের ছোট মাসুম বাচ্চাগণ, আমার বন্ধু সুলভ যারা আছে, মুরব্বি কেরাম, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনাদের দোয়ার বরকতে। যদিও কুয়াশা, ঠান্ডা, তার ভিতর দিয়ে যেটুকু শুকরিয়া আদায় করি যে আল্লাহ, কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়, আমাকে জেলখানায় নেনে হাসপাতালে নেনে সুন্দর পরিবেশে ঘরের মধ্যে বিছনায় আমি কম্বল মুড়িতে ঘুমাই নাই, জান্নাতের বাগানে আসতে পেরেছি। সকল বলুন আমিন।
আমি অত্যন্ত খুশি হই যখন উল্লাপাড়া সিরাজগঞ্জের জমিনে যতগুলো প্রোগ্রাম এসেছি যুবকদের হাজিরায়। আপনাদের এলাকার যুবকগুলো, সম্মানিত আউলিয়া ভাই, আপনার এলাকার যুবকগুলো অত্যন্ত রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। যে সমস্ত যুবকগুলো থাকার দরকার ছিল, যাদের কথা ছিল গান বাজনার মধ্যে, কিন্তু পাগলগুলো সব বাদ দিয়ে ঠান্ডা মাটিকে বরণ করে নিছেন। জান্নাতি যুবকদের সর্দার হলো আল হাসান আল হুসাইন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন। 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার মতো কালো মানুষ আর ওই বুড়াগুলো জান্নাতে যাবেন। বুড়াগুলো ভাঙড়ি চুঙ্গি এগুলো নেবেন আল্লাহ। এমন আকৃতি করবে সুন্দর, আল্লাহ পাক 18 বছর যুবক বানিয়ে দিবে, তর তাজা যুবক। আর একজন যুবকের জন্য 70টি করে হুর থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা হুর? দুনিয়ার মেয়েগুলো যেরকম এরকম না। আমার বাগানরা যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন, 70টি করে মহিলা পাবা, 70টা করে হুর। তাদের এই কেনি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর হতো, দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে দিত। মারহাবা বলেন। তাদের গায়ের গোস্তগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে, শিরাগুলো রক্ত চলাচল দেখা যাবে। এত সুন্দর চেহারা থাকবে। 70টা কয়টা লাগবে? একটার পিছে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় করে ফেলেছো, জুতা ক্ষয় করে ফেলেছো, চোখের ঘুম নষ্ট করে ফেলেছো, ফোনের টাকা পুড়িয়ে ফেলেছো, ঠিক কিনা? অনেকেই পাগল হয়ে গেছে। অনেক দেখা যায় প্রেম করে সেকা খাইয়া রাস্তা রাস্তায় লাইলি লাইলি করে বেড়ায়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের জন্য 70টা লাইলি অপেক্ষা করে জান্নাতের মধ্যে। জোরে বলেন মারহাবা। দুনিয়ার লাইলি চান না, পরপরের লাইলি চান? জোরে বলেন না। আমরা মজনু হতে চাই, ওইরকম একটা লাইলি চাই। জোরে বলেন ঠিক কিনা? একজন মজনু আইলো গো সোনার মদিনায়, তার প্রেমে মইজে আমরা লাইলি হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আবার মারাও পাবে, মারাও পাবে। আমার জাকের বোনেরা, আমার মারা, আমার বোনেরা যারা আসছেন, আমার মা বোনেরা যারা আজকে মাহফিলে আসছেন, তারাও শুনে নেন। যদি আপনি সতীত্ব বজায় রাখতে পারেন, ঈমান আকীদার সাথে চলতে পারেন, জোরে বলেন মারহাবা। আমার মতো ওই কালুমার কামলবি পাবেন না। এত তরতাজা একটা যুবক পাবেন, মোটামুটি শাহরুখ খান ফেল। কথা বুঝেন? এগুলো চলবো না। শাহরুখ খান আর রিয়াজ খান আর ওই বাংলাদেশ চলচ্চিত্র যত নায়ক নায়িকা আছে, এগুলো চলবো না। তাদের কাছে কিচ্ছু না। অত্যন্ত সুন্দর তরতাজা যুবক, 70টি করে যুবক আপনাকে দেবে। জোরে বলেন মারহাবা। এরপরে যদি আপনি স্বামী চান, স্বামীকেও দেবে। যদি বলেন আল্লাহ এগুলো তো দিছো দুনিয়ার স্বামীটা আউলিয়া বাইরেও চাই, এখন কবে আউলিয়া সাহেব আসো, তোমার বউ তো তোমার খোঁজে। সুবহানাল্লাহ বলেন। কি কন আপনার ওয়াইফ না বউ? কথা কইতে নি, কথা কয় না। বউ আর ওয়াইফ একটা হলি হলো। যদি বলেন ঠিক কিনা? তোমার খুঁজতেছে। তখন আউলিয়া ভাই কই কই ওই যে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা এইগুলোই বালা না এইগুলো বালা? দুনিয়ার গুলো বালা না ওইগুলো বালা? জোরে বলেন। ওইগুলো বালা। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুক। ওইগুলো আনতে লাগলে ঈমানটাকে তাজা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান যদি দুর্বল হয়ে যায়, আমল যদি দুর্বল হয়ে যায়, ওগুলো কখনো পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যুবক বন্ধুরা শুনে নাও, আলোচনার শুরুতেই বলবো বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী, এ মুসলমান, নাম হলো, ও মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, অসংখ্য নবীগণ আছেন।